আপনি কাউকে কাঁড়ি, কাঁড়ি টাকা দিলেন বা কাঁড়ি, কাঁড়ি জিনিসপত্র দিলেন তাতেই কিন্তু আসলে ভালোবাসার প্রকাশ হয় না বা তাতে ভালোবাসা হয় না। আসলে ভালোবাসাটা হচ্ছে একান্তই মনের বিষয়। ভালোবাসাটা হচ্ছে একান্ত মন থেকে আসতে হবে। আপনার অন্যের প্রতি ভালোবাসাটা আসলে এটা পুরোটাই মনের ব্যাপার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রাশ অ্যান্ড মম। আমি শ্রাবন্তী আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ। তো আজকে কিন্তু ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেকগুলো মাছ, অনেক রকমের মাছ। এগুলো আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে তাদের পুকুরে। তাদের পুকুরে না, আসলে এটাকে আমরা খোয়া বলি। ছোট যে পুকুরগুলো আর কি পুকুরের মতো হয়, যেখানে জল জমে থাকে। তো সেই খোয়া থেকে এই মাছগুলো পেয়েছে ওখানে। আজকে সবাই মিলে মাছ ধরেছে। এগুলো আসলে জাল দিয়ে ধরা হয়নি, পুরো খোয়ার জলগুলো সেচে তারপরে জল যখন একদম কমে যায় তখন এই মাছগুলো কিন্তু সবাই হাত দিয়েই ধরে। তো শ্রেয়াসের পাপা গিয়েছিল, শ্রেয়াসের পাপার এক তালতো কল দিচ্ছিল, মানে আমার ননদের দেবর কল দিচ্ছিল অনেক বেশি। যদিও বা বন্ধের দিন একটু ঘরে শুয়ে বসে দিন কাটাতে ইচ্ছে করে, তারপরও যেহেতু অনেকবার কল দিচ্ছিল সেজন্য এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়েছিল আর কি। তো গিয়ে সে এখানে অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল। আর এই যে মাছটা দেখছেন আমি এখন কাটছি, এটা গুতুম মাছ বলে মেবি। আমি এটা দেখেছিলাম মোবাইলে, গুতুম মাছ লেখা দেখেছিলাম। আসলে কিন্তু আমি মাছটা আজকে প্রথমেই দেখলাম, এর আগেও দু একবার দেখেছিলাম। হয়তো এখন নতুন করে নাকি এই মাছটার অনেক বেশি দেখা যাচ্ছে আর কি, খাল বিলে বা পুকুরে অনেক বেশি দেখা যাচ্ছে এই মাছটা। আরেক জায়গায় আরেকটা নাম দেখেছিলাম, সেটা কি নাম আসলে আমি এখন ভুলে গেছি। তো আমার ননদরা কিন্তু এটাকে আবার অন্য আরেকটা নাম বলে, সেটাও আমার এই মুহূর্তে মনে নেই কি নাম বলে। আর এগুলো হচ্ছে সবগুলো টাকি মাছ মেবি, এগুলো শোল মাছ না, এগুলো সব টাকি মাছ ছিল। তো টাকি মাছই বেশি ছিল, যদিও বা টাকি মাছ আমরা কেউই খাই না। আমার শেষে পাপাও খুব একটা খেতে চায় না, সে যেহেতু শুধু তাকে একা খেতে হয় তো সেজন্য সেও খুব একটা খেতে চায় না। কিন্তু সে খায়, খুব কম পরিমাণে খায় আর কি। তো তারপরেও যেহেতু নিজের কি বলবো, নিজেদের যে কোনো জিনিসে আসলে যাই হোক না কেন সেটা অনেক ভালো লাগার বিষয় আর কি। তো যেহেতু বোন দিয়েছে, তো যেহেতু এনেছে, তো আমি সবগুলো কেটে কুটে নিচ্ছি। তো আমার কিন্তু মাছ আসলে নিজের হাতে কেটেই সবসময় রান্না করতে ভালো লাগে। যদিও বা শ্রেয়াসের পাপা কখনো বাজার থেকে মাছ আনলে সেটা যদি একান্তই একদম একদম ছোট মাছ না হয়, সেটা কখনো না কেটে বাসায় আনে না, সবসময় কাটিয়ে আনে। কিন্তু অনেক সময় হয় কি, দেখা যায় দোকানে কাটাতে গেলে, যেহেতু আমার শ্রেয়াসের পাপা কিন্তু বাজারঘাট খুব একটা ধরে আনে না, সে দিতে বলে বা অতটুকুতেই কোনো একটা কিছু কাটতে বললো, সে দেখিয়ে দিল না। তো মাছওয়ালারা কী করে, নিজের ইচ্ছা মতো কেটে দেয়। তো যেটা আমার কাছে ভালো লাগে না আর কি। অনেক সময় দেখা যায় কোনো একটা মাছের মাথা থেকে অর্ধেক অর্ধেক কেটে নিয়ে চলে গেছে, বা এলোমেলো করে কাটে, বা মাছের পিসগুলো কোনোটা ছোট কোনোটা বড়, যেটা বড় হওয়ার কথা ছিল সেটা ছোট করে কাটে, বা খুবই বাজে অবস্থা করে কেটে দেয়, যেটা আসলে আমার পছন্দ হয় না। তো আমার মাছটা সবসময় আমি কেটে রান্না করতেই পছন্দ করি। কিন্তু শ্রেয়াসের পাপা যেহেতু, আমার শ্রেয়াস ছোট, যেহেতু বাজারটা রাত্রিবেলায় বেশি করে আমাদের বাসায়, তো সেজন্য সবসময় মাছটা সে কাটিয়ে আনে আর কি। তো এখানে আমি সবগুলো মাছই কেটে নিয়েছি। এখানে ওই যে বললাম ঘুতু মাছ ছিল, তারপরে হচ্ছে যে শোল টাকি মাছ ছিল, তারপরে কই মাছ ছিল, আর শিং মাছ ছিল, আর কিছু মাছ যেগুলো জীবিত ছিল সেই মাছগুলো আমি বালতির মধ্যে জিঙিয়ে রেখেছিলাম আর কি। সেগুলো আমার শ্রেয়াস দেখে খুব খুশি হয়েছিল, শ্রেয়াস দেখে খুব খেলছিল মাছগুলো নিয়ে। তো যেহেতু আজকে কিন্তু এটা কিন্তু রাত্রের ভিডিও, তো আজকে রাত্রে খুব একটা রান্না বান্না করব না, যেহেতু এনেছে সবগুলো আমি সবগুলো একেবারে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। আর বাসাবাড়িতে দেখুন, ছাইটা যদিও বা আমার ননদ পাঠিয়েছিল মাছ কাটার জন্য, প্রতিবারই কিন্তু মাছটা আসলে কেটেই পাঠায়। হয়তো এখন তার সাথে তখন তার ননদ থাকতো, তো ননদ থাকাকালে আমার জন্য মাছ পাঠালে কিন্তু সবসময় কেটে ধুয়েই পরিষ্কার করে পাঠাতো। এখন যেহেতু সেও একা, তো আসলে তাদের ঘরেও তো মাছ রাখবে, তো এতগুলো মাছ আসলে একার পক্ষে কেটে বা দিয়ে দেওয়া সম্ভব না। তো যাই হোক, না কেটেই দিয়েছে। আর তার সাথে কিন্তু অল্প ছাইও দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের এখানে তো আসলে মাটির চুলা নেই, তো চুলার ছাইও থাকার কথা না, তো সেজন্য অল্প ছাইও দিয়ে দিয়েছে। আর ছাই দিয়ে কাটাতে মাছগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়েছে আর কি। যদিও বা আমার কিন্তু ছাই দিয়ে মাছ কাটতে ভালো লাগে না, কিন্তু এই মাছগুলো যেহেতু একটু পিছলা, এগুলো একটু ছাই দিয়ে কাটতে একটু সুবিধা হয়। তো আর এখানে যেহেতু কোথাও মানে মাছগুলো পরিষ্কার করার জায়গা নেই, আমি কি করেছি, সিলভারের যে স্টিলের যে মাজনিগুলো, সেই মাজনিগুলো দিয়ে মাছগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। কি আর করা, আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি, কিছু
তো করার নেই, এখানে তো বাসা বাড়িতে আসলে যেভাবে যেটা করা যায় সেভাবেই সেটা করতে হয়, যেটা যেভাবে সম্ভব সেভাবেই করতে হবে, যেখানে যেমন সেখানে তো তেমন করে আসলে চলতে হবে। তো মাছগুলো আমি বারবার একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছিলাম, যদিও আমি ফ্রিজ থেকে বের করে এগুলো আবারও ধুয়ে আবারও রান্না করব। তো আমি এখানে সবগুলো মাছই কিন্তু আলাদা আলাদা করে রেখে দিব ফ্রিজের মধ্যে, প্রত্যেকটা মাছ আলাদা আলাদা ভাগ করে রেখে দিব। আর হচ্ছে শ্রেয়াসের পাপার জন্য অল্প একটু মাছ ভাজা করব, যদিও বা সে আসলে বললাম না প্রথমেই খুব বেশি একটা খেতে চায় না এই মাছগুলো, তো তার জন্য তারপরেও কয়েকটা ভাজা করব। আসলে সে না খেলে মাছগুলো কে বা খাবে। এই টাকি মাছ কিন্তু গতবারে আমার মাসিদের পুকুর থেকে যে কই মাছ টাকি মাছ এনে দিয়েছে, তো কই মাছগুলো তাও যেহেতু সবাই খায় কই মাছগুলো খাওয়া হয়েছে কম বেশি, কিন্তু টাকি মাছগুলো না এখনও রয়ে গেছে। সেই টাকি মাছ এখনও খেয়ে শেষ করতে পারিনি, এখন আবার বোনের বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। তো এখন কি আর করা, যেহেতু পাঠিয়ে দিয়েছে, ভালোবাসার জিনিস আসলে খেতে তো হবেই, সেটা যেভাবে হোক না কেন। তো তার শ্রেয়াসের পাপার জন্য ছোট ছোট যে টাকি মাছগুলো সেগুলোই আজকে ভাজা করে দিব, কারণ যেহেতু সে একা খাবে, খুব বেশি করলে কিন্তু সে আসলে খেতে চায় না আর কি। আর ভাজা মাছ তো পরে বাসি করে খাওয়া যায় না, তো অল্প একটু ভাজা করব। যদিও বা আমি এই ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য যে কয়টা মাছ ভাজা করেছিলাম তার জন্য কিন্তু সে কয়টা মাছই বেশি হয়েছিল, সে আমাকে বলছিল যে বেশি হয়েছে আর কি। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমার একটু এলোমেলো ফ্রিজটাও দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমার ফ্রিজের অবস্থা, ফ্রিজে কিন্তু কোনো জায়গা নেই, পুরো ফ্রিজটা একদম ভর্তি হয়ে আছে আমার। তো এখানে আমার মাসি অনেকগুলো মাছ পাঠিয়েছে, নিচে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমার মাসিদের পুকুর থেকে মাসি, এই যে এই মাছগুলো আমার মাসি পাঠিয়েছিল। তো এরকম বড় বড় একদম 2 পলিথিনে করে রেখেছিলাম, এক পলিথিনে খাওয়া হয়েছে আর এক পলিথিন এখনও রয়ে গেছে। তো আসলে এই ছোট ছোট ভালোবাসাগুলো, যদিও বা বলছিলাম আসলে ভালোবাসা প্রকাশ করতে কিন্তু আসলে কোনো কারি জিনিসপত্র পাঠাতে হয় না, আসলে ভালোবাসাটা হচ্ছে একান্তই মনের ব্যাপার। কে আপনাকে ভালোবাসে না বাসে সেটা কিন্তু আপনি তার ব্যবহার দিয়েই বুঝতে পারবেন। সে যদি আপনার জন্য কারি জিনিসও পাঠায়, কিন্তু সে যদি আপনাকে মন থেকে ভালো না বাসে তাহলে কিন্তু আপনি সেটা বুঝে যাবেন। আর যখন সে আপনাকে উপরে এই যে আপনার জন্য এই পাঠাচ্ছে সেই পাঠাচ্ছে বা আপনাকে উপরে উপরে ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু আসলে মন থেকে সে আপনাকে ভালোবাসে না, তখন এই জিনিসগুলো না ওর খুব একটা বিরক্তিকর মনে হয়। আমার কাছে তো মনেই হয়, কেউ যদি এমন হয় যে উপরে আমাকে ভালোবাসা দেখাচ্ছে বা আমাকে একটু তেল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে ভেতরে তার মনে আমার জন্য কোনো শ্রদ্ধা নেই, কোনো ভালোবাসা নেই, তার থেকে আমি আসলে নিজেকে সবসময় দূরেই রাখার চেষ্টা করি, দূরে থাকতে ভালোবাসি আমি তাদের থেকে। তাদের সেই উপরি ভালোবাসা বা উপরি আসলে এইসব আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমি নিতে পারি না, আমার কাছে ভালো লাগে না। তো শেষে পাপার জন্য অল্প কয়েকটা মাছ ভাজা করব, আর মাছটা কিন্তু আমি একটু কিছুক্ষণ রেখে দেবো মেখে। এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, অল্প মরিচের গুঁড়া আর হালকা একটু জিরা ধনিয়ার গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি। আমি মাছ ভাজাটা সবসময় এভাবেই করি। তো মাছগুলো একটু কিছুক্ষণ রেখে দেবো। আর এই যে দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজা কিন্তু সবথেকে মজাদার করার আরেকটা ছোট্ট টিপস, সেটা হলো মাছটা যখন আপনি মুখে খাওয়ার জন্য ভাজবেন, মানে মাছটা জাস্ট যখন শুধু এমনিতেই ভাজা করে খাবেন, তখন জাস্ট চুলার জালটা একটু কমিয়ে হালকা আঁচে মাছটা ভাজা করবেন, দেখবেন মাছ ভাজাটা খেতে অনন্য লাগবে, খুব অসাধারণ লাগবে মাছ ভাজাটা। আমি সবসময় এভাবেই করি। আর যখন তরকারির জন্য মাছ ভাজা করবেন তখন সেটা জালটা একটু বাড়ি দিয়ে মাছটা ভাজবেন, তাহলে কিন্তু মাছের স্বাদটা তরকারির মধ্যে পুরোটাই যাবে আর কি। তো আমি সবসময় এভাবেই করি। ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিয়ে দিলাম, ছোট্ট একটা জ্ঞানও দিয়ে দিলাম বলতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।